সাব্বির রহমান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাওয়ার হিটিং ব্যাটসম্যান ইন বাংলাদেশ ক্রিকেট। সাব্বির আসলে যেভাবে তার কেরিয়ারটা শুরু করেছিল, সে আসলে তার মোমেন্টামটা আসলে সে ওইভাবে ধরে রাখতে পারে নাই, হয়তো বা তার অফ ফর্মের কারণে, নিজের ভুল করার কারণে, নিজের আসলে যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন না করার কারণে হতে পারে। আরেকটা হতে পারে যে যদি একটা স্পোর্টস অঙ্গনে বা ক্রিকেট অঙ্গনে যদি সিন্ডিকেট নামক বা ম্যাচ ফিক্সিং নামক যদি এই সমস্ত যদি আগাছা যদি থাকে, যদি বোর্ডের সমস্যা থাকে, বোর্ডের মধ্যে আগাছা থাকে, নির্বাচক প্যানেল থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, গেম প্ল্যান থেকে, যদি তাদের সিস্টেম সব সিস্টেমের যদি সমস্যা থাকে, এখন একটা প্লেয়ারের যদি তাদেরকে ওই সমস্ত কথা শুনতে হয়, ওই সিস্টেমের ট্র্যাপের পড়ে যদি তাদের কথা যদি শুনতে হয়, তাহলে একটা ব্যাটসম্যানের, একটা ক্রিকেট প্লেয়ারের, একটা প্লেয়ারের মনে করেন কেরিয়ার টু ওইভাবে শেষ হয়ে যায়। হয়তো বা সে আসলে দলের জন্য আসলে ভালো সেরাটা দিতে দিতে আসলে সে ইচ্ছুক, কিন্তু আসলে সে তাদের চাপে পড়ে, হয়তো বা সে তার ভালো খেলাটা সে দিন শেষে তাদের দলকে আসলে দিতে পারে না। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আসলে হতে পারে। এখন ডে বাই ডে যদি ক্রিকেটের মধ্যে যদি বোর্ডের মধ্যে যদি এই সমস্ত যদি চলতে থাকে, তাহলে একটা ক্রিকেট প্লেয়ারের কেরিয়ার ধ্বংস থেকে শুরু করে বোর্ডের কখনো উন্নতি হবে না। টাকা পয়সা কি কম আছে ভাই, আপনারা বলেন? ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, যেটা আসলে প্রায় 90 থেকে 80% মানুষ, এরকম 80 থেকে 90% মানুষ আসলে ক্রিকেটটাকে পছন্দ করে। এটা আসলে সবাই দেখে ভাই, সবাই দেখে, অধিকাংশ মানুষই দেখে বাংলাদেশের বাঙালি জাতি। যদি সেই খেলার মধ্যে যদি এত সমস্যা থাকে, সিন্ডিকেট থাকে, করাপশন থাকে, দুর্নীতির মধ্যে চরম কিছু থাকে, যেখানে সিনিয়র প্লেয়ারদের পঞ্চ পাণ্ডবের আমলেও যেগুলো করছে, তাদের সাথে করানো হয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়েছে, তা যেভাবে তারা করছে, তারা করেছে, যেখানে প্লেয়াররা আসলে কোনো প্রকার পদক্ষেপ নিতে পারে না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না, ওই সিস্টেম লস। গভর্নমেন্ট থেকে শুরু করে, বোর্ড থেকে শুরু করে, সবগুলোর সিস্টেম একবারে লস। মানে প্রত্যেকটা ফ্যাক্টরে করাপ্টেড লোকে পরিপূর্ণ ছিল, আগাছা ছিল পরিপূর্ণ। এখন সাব্বিরকে তো আসলে সুযোগ দেওয়া হয় আইল্যান্ডের সাথে সিরিজে 15 সদস্যের স্কোয়াডের মধ্যে। আমরা আশা করবো তার জন্য অবশ্যই থাকবে শুভকামনা। সে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ছিল পাওয়ার হিটিং এর মধ্যে, বাংলাদেশের মধ্যে একজন। হুম। এখন তার জন্য ধোয়া রইলো ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে বিশেষ করে টি-20 স্পেশালিস্ট হিসেবে আপনি আপনার মোমেন্টামটা আপনি ধরে রাখুন, তার জন্য আপনার জন্য দোয়া রইলো।